4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। নমস্কার দর্শক, এটা কয়েকদিন হয়ে গেল যে ভিডিওটা আপনারা দেখলেন, কিন্তু আমরা প্রথমে রাজ্যের যে বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে শুনেছিলাম যে যারা 4 ঘন্টার তৃণমূল, তাদেরকে মানে বিজেপিতে কোনো ঠাঁই নেই, সোজা কথা। তো ভালোই, এটা প্রায় 5-6 দিন হয়ে গেল, কিন্তু তারপরেও আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ শ্রমিক ভট্টাচার্য মহাশয় এখন বলছেন যে এরা নাকি গুণীজন, এরা গুণীজন, এদের নামে দলত্যাগী, তারপরে কি তৃণমূল ত্যাগী, এগুলো বলা যাবে না। মেন কথা, এক কথা হচ্ছে এরা ভালো তৃণমূল। তো তারপরেও আমি এই ভিডিওটা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, কারণ আপনারা এই যে দেখছেন যে এদেরকে জয়েনিং করার পরেই তার পরের দিনেই বিজেপির যে বিজেপি ওয়েস্ট বেঙ্গল এক্স হ্যান্ডেল, সেখানে এই পোস্টটি তারা করেন। কেন এই পোস্ট? কারণ এই পোস্টটিতে যেটা লেখা আছে যে এখনও তারা আবার লিখে পোস্ট করলেন যে যারা চাকরি চুরি করেছে, যারা দুর্নীতি করেছে, বা যারা 4 ঘন্টার তৃণমূল, তাদেরকে কিন্তু দলে নেওয়া হবে না। মানে এই 3 জনকে নেওয়ার পরে, এদেরকে গুণীজন বলার পরে, তারপরে আবার পরের দিন এক্স হ্যান্ডেলে পোস্ট হলো বিজেপির যে আরও দুর্নীতিবাজ যারা তৃণমূল আছে তাদের জন্য এক কথায় রাস্তা কিন্তু বন্ধই। তাহলে আমরা কি বুঝবো? কারণ এই 3 জনকে নেওয়ার পরে বাংলার রাজ্য রাজনীতিতে বা যারা বিজেপির সাধারণ কর্মী, তাদের মধ্যে অনেক বিজেপি কর্মীরা প্রতিবাদ করছেন। এবং সবথেকে যেটা বড় কথা, এই প্রকাশজিৎ বড়াইকের যখন 26-এর বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সুকান্ত মজুমদার, এবং তিনিও আসেন আলিপুরে, এবং তিনি আলিপুরে আসার পরে এই প্রকাশজিৎ বড়াইকের জন্য যে বক্তব্যগুলি তিনি দিয়েছিলেন, গরুচোর, আরও বালুই মাফিয়া, অনেক কিছু বলেছেন। তিনি অভিষেক ব্যানার্জিকে টাকা পাঠাতেন, শুধু সময় অপেক্ষা, এই বিজেপি আসলেই প্রকাশজিৎ বড়াইকের মতো মানুষেরা বা নেতারা, তাদেরকে জেলে পাঠানো হবে। কিন্তু এই প্রকাশজিৎ বড়াইককেই আবার এই দলেই নেওয়া হলো। আবার তার জন্যে যে নাম ব্যবহার করলেন আমাদের রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, গুণীজন। তাহলে এখন কথা হচ্ছে, আমরা সাধারণ যারা বিজেপি কর্মী, তাদের মনে কি এখন হবে বা তারা কি চিন্তা করবেন?
যে এর আগে তাহলে প্রকাশচিক বড়াইকের নামে 26-এর বিধানসভার আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যে কথাগুলি বলেছেন, তাহলে তিনি কি ভুল বলেছেন, না তিনি কি মিথ্যা বলেছেন, নাকি তিনি শুধু রাজনৈতিক একটা লড়াইয়ের জন্য প্রকাশচিক বড়াইকের নামে এই কথাগুলি বলেছেন? কারণ এখন আমরা যা দেখছি, এখন কিন্তু প্রকাশচিক বড়াইক ভালো তৃণমূল, তিনি কোনো চুরি দুর্নীতিতে যুক্ত নন। বিজেপি জয়েন করার সময় যে কথা উঠে আসলো সেটাতে আমরা স্পষ্ট। তো এই নিয়েই দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে অনেক, সাধারণ মানুষ মানে সাধারণ বিজেপি কর্মীরা, তাদের মধ্যে অনেক প্রতিবাদী হয়ে তারা ফেসবুকে পোস্টও করছেন, এবং সেই পোস্টগুলি বা সাধারণ মানুষের মনকে আবার শান্ত রাখার জন্যেই কি বিজেপির এক্স হ্যান্ডেলে এই পোস্ট? কি বলবেন? যাদেরকে 2026-এ বিধানসভায় যদি তৃণমূল জিতে যেত এবং আলিপুরদুয়ারে এই প্রকাশচিক বড়াইক যেভাবে ভাষণ দিয়েছেন, এবং সত্যিই যদি আজকে বিজেপি না জিতে তৃণমূল জিতে যেত, তাহলে সাধারণ যে বিজেপি কর্মীদের অবস্থা, কোচবিহার বলুন, আলিপুর বলুন, জলপাইগুড়ি বলুন, কি হতো? তো তারপরেও এদেরকে নেওয়া হলো। নিশ্চয়ই বিজেপি দলের মধ্যে বা উপর মহল থেকেও সেরকম কোনো চিন্তা ভাবনা করেই নির্দেশ এসেছে। তবে আমি সাধারণ একজন মানুষ হয়ে এটাই বলবো যে যদি প্রকাশচিক বড়াইককে বিজেপিতে নেওয়াই হলো, তাহলে প্রকাশচিক বড়াইকের নামে যে কথাগুলি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যে কথাগুলি বলেছেন, ওনাকে যেভাবে চোর বলেছেন, যেভাবে গরু চোর বলেছেন, অভিষেক ব্যানার্জিকে টাকা পাঠাতে বলেছিলেন, তাহলে সেই কথাগুলির কি সুকান্ত মজুমদার তিনি উইথড্র করে নেবেন? তিনি কি ক্ষমা চাইবেন প্রকাশচিক বড়াইকের কাছে বা সাধারণ মানুষের কাছে? কারণ হয় প্রকাশচিক বড়াইক তিনি খুব ভালো মানুষ হবেন, ভালো তৃণমূল হবেন, তাহলে তার কোনো দুর্নীতি নেই, তার নামে কোনো অভিযোগ নেই, যার জন্যই তিনি বিজেপিতে জায়গা পেলেন। তাহলে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও তিনি ভুল বলেছেন অথবা মিথ্যা বলেছেন। আর না হলে যারা কিছু না কিছু সেটিংয়ের তো ব্যাপার আছেই, সেটিং করেই যেমন করেই হোক তারা বিজেপিতে ঢুকে গেলে, তাহলে এ নিয়ে এখন সুকান্ত মজুমদার কি বলবেন? এটাই কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। আপনারা কি বলেন? আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, আপনারা অবশ্যই বলবেন। আর আমি এটা 4-5 দিন আগের ভিডিও আমি আপনাদের দিলাম, কারণটা এটাই যে আমি আজকে বিজেপির এক্স হ্যান্ডেল এটা ঘাটিয়ে দেখলাম যে আগের দিনে এদেরকে নেওয়া হলো, গুণীজন বলা হলো, আবার পরের দিনেই তৎক্ষণাৎ এই পোস্ট দেওয়া হলো যে বিজেপিতে আবারও নাকি চোর ছাচোর দুর্নীতিবাজ তৃণমূলদের জায়গা নেই। তা আমি বেশিরভাগ আমার পুরো ভিডিওটাতেই প্রকাশচিক বড়াইকের নাম বললাম, বাকি দুজনের কথা বললাম না। কারণ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রকাশচিক বড়াইকের নামেই যা কথা হয়েছিল, যেই কথাগুলি বলেছেন দুর্নীতির কথা, সেগুলি কিন্তু এই প্রকাশচিক বড়াইকের নামেই বলেছিলেন, অন্য কারো নামে বলেননি। যার জন্যে এটা সাধারণ মানুষের প্রশ্ন এবং আমারও প্রশ্ন, হয় প্রকাশচিক বড়াইক ভালো তৃণমূল, তার নামে কোনো দুর্নীতি চুরি নেই, তাহলে কি সুকান্ত মজুমদার তিনি কি ক্ষমা চাইবেন, না তার এই যে ভাষা প্রয়োগ করেছিলেন সেই ভাষা উইথড্র করে নেবেন? প্রশ্ন এখন এটাই। কি বলবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সজাগ থাকবেন। ধন্যবাদ।